এরপর আসলে আমরা একটু ছোট গল্প সম্পর্কে একটু আলোচনা করি। ছোট গল্প জিনিসটা কি? সো ছোট গল্প হলো স্বল্প ভাষায় স্বল্প পরিসরে জীবনের কোনো খণ্ডাংশের বর্ণনা, স্বল্প কথায় স্বল্প পরিসরে ছোট করে জীবনের কোনো একটা ক্ষুদ্র জিনিসকে আপনি বর্ণনা করলেন। ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। ছোট গল্পের উৎপত্তি হয় আধুনিক যুগে। তাহলে ছোট গল্পের জনককে, বাংলা সাহিত্যের ছোট গল্পের জনককে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের ছোট গল্পের জনককে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আসলে আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখি। ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য হলো প্রারম্ভে এবং পরিসমাপ্তিতে নাটকীয়তা। বাংলা সাহিত্যের সচেতন ছোট গল্পকার হলেন স্বর্ণকুমারী দেবী। খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যে প্রথম সচেতন ছোট গল্পকারকে? উত্তর হচ্ছে স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকারকে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পে প্রথম কৌতুক রসের অবতারণা করেন কে? হ্যাঁ, ত্রিলোক্যনাথ মুখোপাধ্যায়। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পগুলো মূলত কাব্যধর্মী। রবীন্দ্রনাথ যে ছোট গল্প যৌতুক প্রথার প্রাধান্য পেয়েছে সেটার নাম হচ্ছে হৈমন্তী। তাহলে হৈমন্তীতে কিসের প্রাধান্য পেয়েছে? এটা পরীক্ষাতে অনেকবার এসেছে। উত্তর হচ্ছে যৌতুকের প্রাধান্য পেয়েছে, যৌতুক প্রথার প্রাধান্য পেয়েছে বা যৌতুক প্রথা নিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম গল্প নাম হচ্ছে মন্দির। যে গল্প রচনা করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে মন্দির। এটা আমরা শরৎচন্দ্রকে নিয়ে যখন আলোচনা করেছি তখন বলেছি। বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প দেনা পাওনা। এই পয়েন্টটা খুব করে মনে রাখবেন যে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? উত্তর হচ্ছে দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোট গল্পের নাম কি? উত্তর হচ্ছে ভিখারিণী। কাজী নজরুল ইসলাম প্রকাশিত প্রথম ছোট গল্পের নাম কি? উত্তর হচ্ছে ব্যথার দান। এগুলো আমরা যখন নজরুল রবীন্দ্রনাথ নিয়ে যখন আলোচনা করেছি তখন কিন্তু এগুলো আলোচনা করে দিয়েছি, কাজে এখানে নতুন করে পড়ার মতো কিছু নাই। এইবার আসলে আমরা একটু দেখি ছোট গল্পের ধরনগুলো এখানে দেওয়া আছে। যেমন রোমান্টিক গল্পের ভিতরে রয়েছে সমাপ্তি, বৈজ্ঞানিক গল্পের ভিতরে রয়েছে মহাপতঙ্গ আবু ইসহাকের, সামাজিক গল্পের ভিতরে রয়েছে দেনা পাওনা, মনস্তাত্ত্বিক রয়েছে প্রেমেন্দ্রনাথ মিত্র মহানগর, দার্শনিকের ভিতরে রয়েছে প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের, সাংকেতিকের ভিতরে রয়েছে যোগ, হাসির ভিতরে রয়েছে মোস্তফা আলীর রসগোল্লা, অতিপ্রাকৃত গল্পের ভিতরে রয়েছে ক্ষুদিত পাষাণ, ঐতিহাসিকের ভিতরে রয়েছে একটি তুলসী গাছের কাহিনী, ব্যঙ্গ গল্পের ভিতরে রয়েছে শাহরিয়ার কবিরের ৭১-এর যিশু। তো এইগুলো হচ্ছে আমাদের মূলত যে ছোট গল্প যেগুলো রয়েছে।